আমি এখন আছি শান্তিপুরের হরিপুরের মাঝের পাড়াতে। মাঝের পাড়ায় আমি তোমাদের আজকে একটা নতুন প্রায় 400 বছরের একটা মন্দির তোমাদের দেখাতে চলেছি। আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি আর একটা নতুন ব্লগে। তো ভিডিওটা দেখার সাথে সাথে তোমাদের আমি বিভিন্ন ধরনের ইনফরমেশান দেবো এই মন্দিরের। এই মন্দিরটা কত দিনের পুরনো এবং মন্দিরটা কবে সংস্কার করা হয়েছিল এবং প্রথম কবে প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং বর্তমান দায়িত্বে কে আছেন, তো সব কিছু আমি বলবো তোমাদের। আগে ভিডিওটা দেখতে দাও। চলে এসেছি মন্দিরের যে বাইরের অংশটা, একদম ফ্রন্ট ভিউ যেটা মন্দিরের, সেই ফ্রন্ট ভিউতে চলে এসেছি। আর ফ্রন্ট ভিউতে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর বাইক টোটো দাঁড়িয়ে আছে এবং প্রচুর লোকজন জড়ো হয়ে যায়। আর ফ্রন্ট ভিউটা সত্যি অসাম একটা, এখানে তারা ভিউ তুলে ধরে দেয়। এখানে মহাভারতের কিছু এবং আরও বিভিন্ন ধরনের যে হিন্দু ধর্মের যেই সমস্ত দেবদেবী এবং তাদের যে ভাবনা বা তাদের যে শিষ্টাচার, সেইগুলো সব এখানে তারা তুলে ধরে দেয়। আর তার সাথে যে টেরাকোটার কাজ এখানে, সেটা সত্যি দারুণ। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই দেখো, যেমন এটা একটা দেখাচ্ছি, এটা একটা মহাভারতের সিন আই গেস। এখানে পরপর আরও আছে। তো এই মন্দিরটা সত্যি দারুণভাবে তারা রিনোভেট করেছে মন্দিরটা। এখানে দেখো প্রত্যেকটা দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। চলো আমি তোমাদের কয়েকটা শট দেখাই। মন্দিরটা প্রায় 400 বছরের পুরনো এবং এই মন্দিরটা বর্তমানে যিনি দায়িত্বে আছেন তার নাম হচ্ছে, এখানে লেখা আছে পেছনে, এখানে ফলক দেওয়া আছে, তার নাম হচ্ছে পূর্ণচন্দ্র মুখার্জি এবং প্রশান্ত মুখার্জি বা প্রবীর মুখার্জি, যেমন দেখতে পাচ্ছি। তো এই মন্দিরটা শ্রী শ্রী দক্ষিণা কালী মাতার মন্দির বা দক্ষিণেশ্বর মন্দির নামেও অনেকে বলে থাকে। এখানে মা পূজিত হন, প্রায় প্রত্যেক দিনই পূজিত হন মা এখানে। এখানে মন্দিরের গেট খোলা হয় বিকেল 4টের পরে, আর সারাদিন গেটের মন্দির পুরো বন্ধই থাকে। আর এখানে আমি মেনলি তোমাদের দিনের বেলা এসেছি, এমন টাইমে এসেছি যেখানে আমি তোমাদের রাতের ভিউটা এবং দিনে যে ভিউটা আছে সেই দুটো ভিউ তোমাদের আমি দেখাবো। তো যার জন্য আমি এসেছি প্রায় 5টার পরে এসেছি, কারণ বেশিক্ষণ তো ওয়েট করা যাবে না, এমনিতেই খুব গরম পড়ে যায়। তো তার জন্য আমি 5:30টার পরে এসেছি, 5টা 5:30টার পরে। তো আমি দুটো ভিউ তোমাদের দেখাবো। এখানে রাতের ভিউটা সত্যি খুব মানে একদম স্টানিং ভিউ। তো চলো দুটো ভিউ দেখাবো। এবার তোমাদের কিছু শর্ট দেখাচ্ছি ভিডিও, চলো তোমরা দেখতে থাকো এবং উপভোগ করো।
প্রায় 5 বিঘা জমির 5 থেকে 7 বিঘা জমির উপরে মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে টেরাকোটার বেশ দারুণ কাজ করেছে, যেমন তোমরা পেছনে দেখতে পাচ্ছ। এখানে দেখো কত সুন্দর টেরাকোটার কাজ করেছে। এগুলো যদিও মানে আগেকার দিনে যে টেরাকোটার কাজ সেইগুলোকে জাস্ট একটা মানে ডাইস দিয়ে হয়তো করেছে, সেরকম ভালো না হলে কিন্তু দারুণ লাগছে। আর এর যে কালারটা করেছে সেটা বেশ অনেকটাই মানে টেরাকোটার যেই কালারগুলো হয় পোড়ামাটি, তো সেই কালারের যাতে অ্যাডজাস্ট করেই করেছে। আর এখানে মন্দিরটা যখন দেখো বেশ চারিদিকে যে ফ্লোর আছে মন্দিরের ওয়াকওয়ের, তো সেটার চারিদিকে দেখো বেশ রাঙ্গুলি করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এইখানে তো প্রচুর লোকজন আসছে। মন্দিরটা সত্যি দারুণ দেখতে। মন্দিরটাকে রেনোভেট করা হয়েছে 2011, 1400 কত বেশ সালটা ওইখানে দেওয়া আছে। 2011-তে রিনোভেট করা আছে মন্দিরটা। মন্দিরটার যে দায়িত্ব আছে সে বর্তমানে আছেন এখন কলকাতায়। তো মন্দিরে তোমরা যদি চাও এসে পুজো দিতে পারো। এইখানে মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। তো মন্দিরটা যে এরকম তোমাদের বললাম যে সকালে হয়তো মেন গেট খোলা থাকে না, বিকেল 4টের পর মেন গেট খোলে। কিন্তু তোমাদের এই মেন গেট না খুললে তোমরা চাইলে এখানে এসে পুজো দিতে পারবে। এবং পুজো দেওয়ার জন্য তোমরা এইখানে সকালে এসে পুজো দিতে পারো। মেন গেট না খুললে এখানে পুরোহিত আছে, ব্রাহ্মণ আছে, তো তিনি এখানে পুজোর সমস্ত ব্যবস্থাই করেন। আর মন্দিরটা ভেতরটা সত্যি, আমি এখন আছি ভেতরটায়, মানে ইনার যে অংশটা আছে মন্দিরের সেই অংশটায় আছি। তো দেখো ভিউটা তোমরা একটু, ভেতরের দিকটা সত্যি দারুণ। মন্দিরের যে চারদিকে যে ওয়াল আছে, মন্দিরের চারদিকের ওয়ালেই এখানে বেশ প্রত্যেকটা যে হিন্দু ধর্মের যে দেবদেবতা আছে, তো তাদেরকে এইখানে মানে একটা ছাঁচের মাধ্যমে এখানে প্রত্যেকটা ওয়ালের পরপর তাদের এখানে দেখানো হয়েছে। আর প্রত্যেকটা যে দেবদেবী আছে এখানে, প্রত্যেকের যে মানে পেন্টগুলো করেছে সেগুলো সত্যি দেখতে দারুণ লাগছে। মনে হচ্ছে অনেকটা সেই রিয়েল এরকম মনে হচ্ছে। তো ভেতরের যে পার্টটা, বাইরের যে পার্টটা আছে, সেই বাইরের পার্টটাও কিন্তু এরকম বেশ সুন্দর করে সাজানো হয়েছে। তো সেটাও তোমাদের দেখাবো। তো চলো, আমি আগে মানে মন্দিরে ঢুকে এখানে আমি আগেই মন্দিরের যে ভেতরের অংশটা আছে সেটা আমি তোমাদের আগে ভিজিট করে দেখাচ্ছি। তো চলো, এখানে আরেকটা মন্দির আছে, একটা হচ্ছে শিবের, ঠিক মূল মন্দির যে আছে সেই মূল মন্দিরের ঠিক বাদিকেই রয়েছে একটা শিবের মন্দির, এবং ঠিক তার পাশেই রয়েছে লোকনাথ বাবার মন্দির। তো এটা হচ্ছে সেই লোকনাথ, এই শিবের মন্দিরটা, এটা দেখতে পাচ্ছ তোমরা। আর এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দিরটা, দেখতেই পাচ্ছ। আর বেশ গার্ডেনিংয়ের এখানে ব্যবস্থা করা আছে, কারণ এখানে পরিবেশটা খুবই শান্তশিষ্ট, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে বেশ একটা বড় আম গাছ আছে, বিশেষ করে এই গ্রীষ্মকালের সিজনে যারা আম খেতে চাও তারা এখানে এসে গাছের ওপরে উঠে আমও খেতে পারবে, কোনো ব্যাপার নেই। আম গাছের ব্যবস্থা এইখানে বেশ ভালো, কয়েকটা ফুল গাছ আছে এবং পেয়ারা গাছ আছে, এখানে জবা ফুলের গাছ আছে, মানে দেখো তোমরা বেশ গার্ডেনিং করা আছে। এইখানে একটা ফ্লোরার আছে, কিন্তু সেটা এখনও যাই না, কেননা অকেজো হয়ে গেছে হয়তো, তার জন্য হয়তো এখানে চালু হয়নি। তো রাতের ভিউটা তোমাদের দেখাবো, তোমরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রাতের ভিউটা দেখাবো। এখানে দেখো প্রত্যেকটা ওয়ালের মধ্যে একটা করে দেবদেবীকে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু বিকেল হলে প্রচুর লোকজন আসছে, নট অনলি লোকাল লোক, এখানে অবশ্যই বাইরের থেকেও প্রচুর লোক আসছে। বাইরে থেকে লোক এসে এখানে যে মন্দিরটা সেটা তারা উপভোগ করছে। সত্যি এটা একটা সত্যি মনোরম জায়গা। আর বিশেষ করে যারা একটু পুজো দিতে ভালোবাসে তাদের জন্য তো অবশ্যই, আর যারা এমনি ঘুরতে ভালোবাসে তো তাদের জন্য আরও অবশ্যই। তো তোমরা চাইলে এখানে আসতে পারো। এইখানে মন্দিরে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি, কোনো প্রকার কোনো টাকা পয়সা কিছু লাগে না। তুমি নর্মালি শান্তিপুর স্টেশনে এসে শান্তিপুর স্টেশনে অটোতে বা টোটোতে করে তুমি বলবে যে হরিপুর মাঝের পাড়ায় যাবো, তো মাঝের পাড়ায় আসলেই তোমাকে একদম এই মন্দিরের সামনেই নামিয়ে দেবো। তো এসে মন্দিরটা উপভোগ করো, আর তোমরা জানাও মন্দিরটা তোমাদের কেমন লাগছে।
মানে তৈরি করেছে? কতদিন বলতে 400 বছর পুরনো মন্দির, আনুমানিক 400 বছর। আর এটা তো নতুন করে 2011 সালে মানে নতুন হ্যাঁ, করে সংস্কার করা হয়েছে। 2011 সালে, একটা মুখের সামনে হ্যাঁ 2011 সালে ইয়ে হয়েছে, মানে প্রতিষ্ঠিত হয়েছে, মানে সংস্কার হয়েছে। সংস্কার হয়েছে। হ্যাঁ, এটা তো মানে কারোর কি নিজের দায়িত্বে আছে না কোনো সরকারের দায়িত্ব? না না, এরা নিজের, সম্পূর্ণ একজনের সম্পূর্ণ নিজের। তার নামটা কি? প্রবীর কুমার মুখার্জি এখন যিনি বেঁচে আছেন। আর মন্দিরে যদি কেউ চায় পুজো দিতে তাহলে হ্যাঁ, কোন টাইমে আসতে হবে সেরকম? মোটামুটি সকাল 9:30 থেকে 10টার মধ্যে আসবেন পুজো দিতে। এমনি কোনো বিশেষ বার আছে কি যে এই বারে পুজো হয়? না, সেটা কোনো ইয়ে নেই, প্রত্যেকদিন প্রত্যেক দিনই পুজো হয় আমাদের। আর মন্দিরে তো মানে বেশ কতটা জায়গা নিয়ে মন্দিরটা আছে প্রায়? এটা কত, মোটামুটি আন্দাজে আর কি আইডিয়া। মোটামুটি ইয়ে পুরো এলাকাটা ধরলে 7-8 বিঘা হবে। 7-8 বিঘে, তাই তো? আপনার নামটা? আমার নাম সুব্রত পাল। আপনি মন্দিরের হ্যাঁ, দায়িত্বে আছেন। এমনি যার নিজের এই মন্দিরটা তিনি বর্তমানে থাকেন কোথায়? মানে ওই শিয়ালদায়। শিয়ালদায়, কলকাতা। কলকাতা। ঠিক আছে, মোবাইল ক্যামেরায় থাকলে প্রবলেম নাই তো? না না আমি পরে আপনি কি ব্লগ আমি তো মন্দির ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, বেশ অনেকটা যাও না। পাশেই দেখছি মন্দিরের মূল গেটের সামনে কাকা ফুচকা বিক্রি হচ্ছে, ওটার থেকে ফুচকাটা খাচ্ছি। জল ফুচকা, সস ফুচকা, এখানে ভ্যারাইটি অফ ফুচকা হবে। কাকাই ফ্রন্টেই বসে মন্দিরের। লাস্টে কি স্পেশাল পাওয়া যাবে নাকি কিছু? ওটাও জামা 10 টাকায় 7টা ফুচকা দিচ্ছে, প্লাস একটা স্পেশাল এক্সট্রা চাটনি দিয়ে। ফুচকা খাওয়া হয়ে গেল, এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর আবার ভেতরে ঢুকে গেছি। আর ভেতরে ঢোকার পর দেখলাম এক কর্নারে এক কাপল বসে আছে ওই সাইডটায়। বেশ, তো তোমরা চাইলে তোমাদের গার্লফ্রেন্ড নিয়ে এখানে আসতে পারো এবং গার্লফ্রেন্ডের সাথে কিছুটা টাইম তোমরা চাইলে স্পেন্ড করতে পারো এখানে। সত্যি সেরকম দারুণ জায়গায় স্পেন্ড করার জন্য এখানে অনেকেই এসছেন, তাদের হয়তো গার্লফ্রেন্ড নিয়ে, কিছুটা আমি দেখতে পাচ্ছি। আর আমি তো সিঙ্গেলই মরব, জানি না কবে গার্লফ্রেন্ড জুটবে। তো আর তোমরা যদি এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা তোমরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো ভিডিওতে। এবং আর তোমরা যদি নতুন হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং তোমরা আমাকে চাইলে কোনো জায়গায় সাজেস্ট করতে পারো, আমি সেই জায়গায় ভিজিট করব এবং সেই জায়গায় গিয়ে আমি ব্লগ করব। তো তোমাদের যদি সেরকম কোনো জায়গা, স্পেশাল জায়গা বা ভালো জায়গা ঘোরার মতো বা টাইম স্পেন্ড করার মতো কোনো প্লেস থাকে তো তোমরা প্লিজ সাজেস্ট করো কমেন্টে, আমি অবশ্যই ভিজিট করব। আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বস, না হলে কিন্তু নেক্সট ভিডিও আসবে না। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। বেল আইকন বাজলো মন্দিরও, তো তোমরা বেল আইকনটা বাজিয়ে দিও। মন্দিরের প্রত্যেকটা লাইট অন করে দিয়েছে, এখন ভিডিও আরও স্টার্নিং হয়। প্রত্যেকটা মানে ওয়ালের গায়ে যে দেবদেবতার যে মানে ছবি বা মূর্তিগুলো ছিল, তো সেইগুলো দিনের বেলায় এক ধরনের ভিউ ছিল এবং রাতের বেলা এক ধরনের ভিউ হয়ে যায়। পেছনটায় দেখতে পাচ্ছ, দেখো এই পেছনটা দেখতে পাচ্ছ, মানে একটা আলাদা স্ট্যান্ডিং ভিউ আছে রাতের ভিউটা এরকম। মানে পুরো বাইরের সাইডটাতে এবং ভেতরের সাইডটাতে দুটো সাইডেই এরা লাইটের ব্যবস্থা করেছে। তো দুটো সাইডেই এখানে এরকম লাইটগুলো জ্বালানো হয়েছে, দেখতেই পাচ্ছ, দারুণ ভিউ। জগন্নাথ দেব
তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা আমার চ্যানেলের ভিডিও রিলেটেড। তো এটা হচ্ছে ভবা পাগলা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তো ভবা পাগলার মন্দিরের কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি পিন করে দেবো যদিও আই বাটনে, দেখে নিও ওই মন্দিরটা। এটা একটা সত্যি আধ্যাত্মিক মন্দির, তো সেটা তোমরা গিয়ে দেখতে পারো চাইলে, আমি পিন করে দিয়েছি। এখানে প্রত্যেকটা দেয়ালে একের পর এক যে দেবদেবী তাদের মূর্তিগুলো এখানে তারা স্থাপিত করেছেন বা তুলে ধরেছেন। রাতের ভিউটা এখানে এখনও বেশ কয়েকটা লাইট জ্বালানো হয়নি মন্দিরে, কেননা এখনও বেশ দিনের আলোটা কিছুটা আছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তো তার জন্য কিছু কিছু লাইট এখনও জ্বালানো হয়নি। আর বাকি লাইটগুলো ভেতরকার যেগুলো, যেহেতু ভেতরটা একটু গার্ডেন টাইপের, তো যার জন্য অন্ধকার, তো সেই জন্য এই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হবে ভেতরকার স্পেশালি। এইগুলো হচ্ছে মন্দির। তো চলো এক এক করে লাইট সবগুলো জ্বললে আমি অবশ্যই তোমাদের দেখাচ্ছি। সুভদ্রা
পাশে যে শিব মন্দিরটা আছে সেটার আরতি এখন স্টার্ট হবে। ওটা মূল মন্দিরের আরতি, সেটা শেষ হলো, এবার এখানটা আরতি হবে। তো রাতের ভিউটা দিনের থেকে অনেকটাই স্টার্নিং। তো তোমরা এসে দিনের বেলায় যদি আসো তাহলে তোমরা কিছুক্ষণ অপেক্ষা করতে পারো, অপেক্ষা করে রাতের যে ভিউটা সেটা তোমরা এনজয় করতে পারো। রাতের এইখানে প্রত্যেকটা যে ডিফারেন্ট আলো, সেটা এই মন্দিরটার যে আরও সৌন্দর্য সেটাকে আরও ফুটিয়ে তোলে। তো রাতের জন্য তোমরা অপেক্ষা করতে পারো। আর যারা দিনের বেলায় আসতে না পারছো তো তারা রাতের দিকে সন্ধ্যার পর বেরিয়ে পড়ো এবং সন্ধ্যের একটু পরে এখানে পৌঁছে যাও, কেননা এখানে মন্দিরটা প্রায় 8টা সাড়ে 8টা পর্যন্ত খোলা থাকে, যেমনটা মন্দিরের কর্তৃপক্ষের সাথে কথা বলে জানলাম। তো টেনশন নেই কোনো। আর থ্যাংক গড যে আজকে জ্বর হয়নি, আজকে আমি ব্লগটা শ্যুট করতে পেরেছি, কারণ আমি বাড়ি থেকে বেরিয়ে আমার খুব টেনশনে ছিলাম যে যদি বাই চান্স কোনো প্রকারের জ্বর বা বৃষ্টি আসে তো তাহলে হয়তো সম্পূর্ণ চেষ্টাটাই মাটি হয়ে যাবে। তো থ্যাংক গড, আর থ্যাংক ইউ তোমাদের অবশ্যই, কারণ তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো এবং এইভাবেই পাশে থাকো। আর ভিডিওগুলো প্লিজ তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট করো প্রচুর। আর প্লিজ নতুন হলে তো সাবস্ক্রাইব করো। টাইম প্রায় হয়ে গেছে 7টা, তো এবার আমাকে বেরোতে হবে, অনেকটা টাইম হয়ে গেছে। তো তোমরা জায়গাটা এসে এনজয় করতে পারো, আসো জায়গাটা ঘোরো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো, টাটা, বাই বাই।